ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كلامه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরেকটুখানি বাড়াও সাউন্ড আমার গলা চাপা তো বিরাট मेरे आँखों के पुतली में जलूगा रसूलुल्लाह का मेरे सीना की आईना में नक्शा ही मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मैं मदीना की तरफ दौड़ेगा दीवाना रसूलुल्लाह का अल्लाहुम्मा सल्ले अला فقد قال الرب تبارك وتعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قال النبي صلى الله عليه وسلم من صمت نجا صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে হযরত সমাবেত শ্রোতা মণ্ডলী সম্মানিতা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা মাবুদের দরবারে শুকরিয়া
যিনি আজকের মাজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মাজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন এবং আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে থেকেই ঘোষণা ছিল যে মাগরিবের পরপর আজকের মাজলিস শুরু হবে। তো আলহামদুলিল্লাহ বলা যায় যে মাগরিবের পরপর শুরুই হয়েছে। আমি কোরআনুল কারীমে সূরাতুল বাকারা থেকে এক আয়াতে কারিমা এবং অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের তেলাওয়াত করেছি। তো আমি পঠিত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে খুব আস্তে আস্তে কিছু কথা আপনাদেরকে শোনানোর নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সকলে বলুন আমিন। কোন আয়াত পড়েছি? কোরআনুল কারীমের সূরাতুল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বসেছেন মনোসংযোগ না হারিয়ে, একদম রাস্তার ধারে জলসা। আমরা তো যানবাহন চলাচল বন্ধ করে দিতে পারি না, সুতরাং যানবাহন যার যার মতো চলবে আপন গতিতে। কিন্তু আমরা মজলিসের এক চিলতাও অন্যমনস্ক হব না। এরকম একটা স্বচ্ছ মানসিকতা নিয়ে সন্ধ্যাবেলায় চলুন আমরা সূরা বাকারার ওই আয়াতটাকে দিয়ে শুরু করে একদম নির্ভেজাল কোরআন থেকে ভেজাল মুক্ত কিছু আলোচনা শুনি, যা বা যেগুলি আমাদের ধর্ম জীবনের উপকারী বা উপযোগী হয়। বলুন আমিন। চলুন কোরআনুল কারীমে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলেন তারাই
তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। শুধু হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত বললেন না, বললেন উলাইকা, তারাই। আলা, উপরে, হুদান, হেদায়াতের। এই পর্যন্ত না বলে আল্লাহ আর একটা শব্দ দিলেন, মির রাব্বিহিম, বললেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। আবার বললেন উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ আবার বললেন ওরাই হলো সফলতার অধিকারী। তাহলে এখানে দুটো কথা, ওরাই ওদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফলতার অধিকারী। ওরাই সফল কাম, ওরাই মুক্তির দাবিদার, ওরাই জান্নাতের যোগ্য, ওরাই জান্নাতের উপযোগী। সুবহানাল্লাহ। ওরা কারা? আল্লাহ যে বললেন ওরাই ওদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর, ওরাই সফলতার অধিকারী। এমন বাইরে দিলে হবে না, বাইরে আওয়াজ হবে, যানবাহন যাবে। কোরআন থেকে 1 ঘন্টা আলোচনা শুনলে সে আলোচনা আপনার হেদায়াতের ওসিলা হতে পারে। বলুন আমিন। ওরা কারা? যারা হেদায়াতের উপরে, রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত, আবার সফলতার অধিকারী। ওদের পরিচয় কি? ওদের পরিচয় আল্লাহ এই আয়াতের আগের আয়াতগুলিতে দিয়েছেন। ওদের গুণাবলী কি কি? ওরা কোন কোন গুণ জোগাড় করতে পারার কারণে ওদের রব ওদেরকে এই সার্টিফিকেটটা দিয়েছেন। কি কি সিফাত ওরা জোগাড় করেছে, চলুন আমরা বিষয়টা এক নজরে কোরআন দিয়ে দেখে নেই। আপনাদের মুখস্থ করতে হবে বাংলাটা, আর আরবি যারা জানেন, সূরা বাকারার শুরু তো, সূরা বাকারার শুরু মানে অনেকে জানবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি
মহান আল্লাহ জানিয়েছেন, যারা ঈমান আনয়ন করে গায়েবের উপর, ওদের 5টা গুণ। কটা? ওদের 5টা গুণের প্রথম গুণ, ওরা ঈমান আনয়ন করে গায়েবের উপর। অন্যভাবে বলছি, ওরা বিশ্বাস করে গায়েবকে। মন একদম বাইরে যাবে না ভাই, যাই ঘটুক। আমরা এই কজন বসে কোরআন শুনবো ইনশাআল্লাহ, বলুন। এই যে যুগ চলছে ভাই, একদম সোজা কথায় অজনসিয়তের স্টেজগুলোতে নির্ভেজাল কোরআন হাদিস বলা মানুষ এ যুগে একরকম সংখ্যায় তারা খুব নগণ্য। আর আমিও এসছি খুব ক্লান্তি, শ্রান্তি, ক্লেদাক্তি, সেই সাথে নিজের চরম ব্যস্ততা নিয়ে এসে যদি কোরআনের কিছু কথা দুর্গাবাটির মানুষদেরকে বোঝাতে পারি, আমিও আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু জোগাড় করতে পারবো। আপনারাও আল্লাহর রহমতের হকদার হবেন। এই কোরআনের আলোচনাই হয়তো হেদায়াতের ওসিলা হবে। সর্বোপরি যারা এই মজলিসের ইন্তজাম করেছেন, খাদ মুক্ত নিখাদ কোরআনের আলোচনার কারণে তাদের প্রতিও হয়তো আল্লাহর একটু রহমত নাজিল হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে যারা হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত এবং যারা সফলতার হকদার, ওদের 5টা গুণের প্রথম গুণ, নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মহান আল্লাহ জানিয়েছেন, ওদের প্রথম গুণ হলো গায়েবকে বিশ্বাস করা। কি বিশ্বাস? গায়েব কি? সচরাচর আমরা বুঝি, আমি খুব শর্টে বোঝাচ্ছি, গায়েব বলতে আমরা সচরাচর বুঝি গায়েব এমন জিনিস যেটা চোখে দেখা যায় না। কিন্তু আর একটু গভীরে গেলে গায়েবের আর এক মর্ম আছে, সেটা হলো যে জিনিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়, ওর নাম গায়েব। আমি যদি শুধু গায়েবের তাফসীর করি তো এক মজলিস গায়েবের তাফসীর দিতে শেষ হয়ে যাবে। প্রত্যেক মানুষের দেহে আল্লাহ 5টা করে ইন্দ্রিয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, চোখ দিয়েছেন দেখার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে,
নাক দিয়েছেন গন্ধ নেওয়ার জন্যে, জিভ দিয়েছেন কথা বলার জন্যে, চামড়া দিয়েছেন আল্লাহ অনুভব করার জন্যে। গায়েব এমন জিনিস যা এই পাঁচটা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় দ্বারা আন্দাজ করা যায় না, ওর নাম গায়েব। ওর নাম বলুন বলুন। তো তাফসীর কারকরা বলেছেন যেমন আল্লাহকে বিশ্বাস করেছি, দেখেছি কত বিশ্বাস করলাম কেন? ওইটাই গায়েব। 23 বছর ধরে রাসূল পাকের কাছে কোরআন নাযিল হয়েছে, আর আল্লাহর নিকট থেকে কোরআন বহন করে এনেছেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। দেখেছি জিবরিলকে, হ্যাঁ না বলেন বিশ্বাস, আরে হ্যাঁ না বলেন বিশ্বাস। দ্যাট ইজ গায়েব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে রবের পক্ষ থেকে তারাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এবং তারাই সফলতার হকদার। 1 নম্বরে যারা গায়েবকে বিশ্বাস করে, জাহান্নামের উপরে মহান আল্লাহ পুল নির্মাণ করে রেখেছেন, যেটাকে আমরা বলি পুল সিরাত। ও ভাই, ওদের ওই বুদ্ধির সাথে হলে ওখান দাঁড়িয়ে গল্প করতো। তো উট অনেক লম্বা, বুদ্ধি নেই তো উটের। লাকাদ আযুমাল বাঈরু বিগাইরি লুব্বিন, একটা কবিতায় পড়েছিলাম আরবিতে, যে উট অনেক লম্বা হয় কিন্তু বুদ্ধি হয় না। আমার জীবনে আমি এরকম কত লম্বা লম্বা লোক দেখলাম, শুধু শুধু দেহটাই আছে, দেহের ভিতরে কোনো বুদ্ধি জ্ঞান কিছু। তো পুল সিরাত, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের উপরে যে রাস্তাটা আল্লাহ নির্মাণ করেছেন, তোমাদের সবাইকে ওই রাস্তাটা অতিক্রম করতে হবে। চোখে দেখেছি, বিশ্বাস করেছি। ওইটাই গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ ওদের কয়টা গুণ? মহান আল্লাহ জবাব দিলেন ওদের অনেকগুলি গুণ রয়েছে। আর আমরা হিসাব কষে দেখলাম ওদের 5টা গুণ। আর ওদের ওই 5টা গুণের প্রথম গুণ মহান আল্লাহ বললেন গায়েবের প্রতি বিশ্বাস। জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস।
আল্লাহর আদালতের সামনে একদিন হাজির হওয়া লাগবে, আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়ানো লাগবে, এর উপরে বিশ্বাস। কবর থেকে জিন্দা হয়ে মাহশারে হাসরের ময়দানে ওঠা লাগবে, এর উপরে বিশ্বাস। এগুলি গায়েব না হাজির? কথা বলে গায়েবের বিপরীত কি বলেন? হাজির। গায়েবের বিপরীত কথা বলেন? হাজির। এটা ওদের প্রথম গুণ। কাদের এইটা? এই পরে পরে যারা আসতেছেন, হ্যাঁ, এই এক্ষুনি আপনারা আর বুঝবেন না, আবার একবার বলবো পরে, তখন বুঝে নেবেন। এখন মূল কথা কোনো শুনে নেন। ওদের 5টা গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ বললেন ওদের দ্বিতীয় গুণ হলো ইকামাতুস সালাত। মহান আল্লাহ জানিয়েছেন ওরা পৃথিবীতে সালাত কায়েম করে। আর একটু মন খুলে বলেন, কি করে? ইউআদ্দুনাস সালাতা বলেননি, বলতে পারতেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউআদ্দুনাস সালাতা, তখন তার মানে হতো ওরা সালাত আদায় করে। কি বললেন? বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, ওরা সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে। কি করে? বাড়িতে থাকলে ছেলেকে বলে, বাবা ভাই সালাতের ইকামাতের অনেক ব্যাখ্যা, আরো ভালো হয় একদম এইমাত্র গাড়ি থেকে নেমেছি, তাফসীর পড়তেছিলাম, পড়তে পড়তে গাড়ি থেকে নেমে স্টেজে উঠেছি, আর ঠিক সেই আয়াতটার তাফসীর শুনছেন, আরো ভালো হয়। তাফসীর এমন জিনিস না ভাই, যা সব মনে রাখা যায় না। আজকে যা পড়বো কালকে হয়তো জেহেনে সব থাকবে না। সালাতের ইকামাত, সালাত নামাজ ইকামাত প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠার অনেকগুলো মর্ম। প্রথম মর্ম, সালাত ফার্স্ট টাইম আপনার জীবনে প্রতিষ্ঠিত হোক। আপনি এমন একজন মুসল্লি হন, ফজরের নামাজ ঘুমিয়ে নষ্ট হবে না, প্রচন্ড ঠান্ডার ভয়ে, দৈহিক নাপাকির কারণে সালাতুল ফজর নষ্ট হবে না। যে থাকবে যাক রস্ত পড়ি, আজকে দেহ নাপাক হয়ে গেছে, এই প্রচন্ড ঠান্ডায় আর গোসল টোসল করবো নি, থাক, নষ্ট হবে না। প্রচন্ড দুর্যোগের সময়েও, বিপদের সময়েও, মুসিবতের সময়েও সালাত নষ্ট হবে না। সফরে কিংবা হাদারে, হাদার কিংবা সফরে সালাত নষ্ট হবে না।
হাদার আর সফর বুঝেন? যখন আপনি আপনার লোকালিটিতে আছেন, ধরুন আপনি যখন লোকালিটিতে থাকেন, আপনার লোকালিটিতে থাকাকে বলে হাদার। আর আপনি জব 48 মাইল এরিয়ার বাইরে চলে যাবেন, তখন আপনি সফরে। তো হাদারে থাকুন আর সফরে থাকুন, সালাত নষ্ট হয় না। বিমানে কিংবা ট্রেনে সালাত নষ্ট হবে না। বাসের বাইরে কিংবা ভিতরে সালাত মন বাইরে দিলে হবে না। ওদের দ্বিতীয় গুণ, ওরা সালাত প্রতিষ্ঠা করে। তো ফার্স্ট টাইম সালাত প্রতিষ্ঠা নিজের জীবনে। কোথায়? নিজের, হ্যাঁ। সুস্থতায় অথবা অসুস্থতায়। ও সুস্থতার দিনেও নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে। আজকে ওর জীবনের চরম অসুস্থতার দিন, ও আজকে বেডের উপরে শুয়ে আছে, আজ ওর নামাজ নষ্ট হয় না। এর নাম হলো নিজের জীবনে সালাতের প্রতিষ্ঠা। স্বাচ্ছন্দ্যে কিংবা অস্বাচ্ছন্দ্যে, ধনাঢ্যতায় কিংবা দারিদ্রতায়, ও যখন একটু টাকা পয়সা ছিল তখনও নামাজ পড়েছে। আজকে ওর ব্যবসা বাণিজ্যে উড়ি পুড়ি হয়ে ওর জীবনে গরিবতা, দারিদ্রতা, অভাব ক্লিষ্টতা, দৈনতা নেমে এসেছে। ফের আজও সালাত নষ্ট করে না। এর নাম সালাতের ইকামাত। তবে এটা নিজের জন্য। সালাতের ইকামাতের আর একটা তাফসীর হলো, আরো তাফসীর আছে মাঝখানে, সেগুলো বললে বলা যাবে, সময় যাবে না। সালাতের ইকামাতের আর একটা তাফসীর হলো, ও নিজের জীবনে সালাতটাকে প্রতিষ্ঠা করে নিজের স্ত্রীকে ডেকে, ছেলেকে ডেকে ও আর ফার্স্ট টাইম আন্দোলন শুরু করবে নিজের পরিবারে। খুব মন দিয়ে শুনতে হবে আমার কথা। সন্ধ্যাবেলা বেকার বকছি না আপনাদেরকে নিয়ে। ছেলেকে বলে, বাবা নামাজ আদায় করো, আমি তোমার বাবা, আমার উপার্জন কোনো বেনামাজি যেন আমার উপার্জন না খায়। অনেক পরিশ্রম করে পয়সা কামাই করি, কোনো বেনামাজি খাওয়ার জন্য না।